আসসালামু আলাইকুম। ফাইন্যান্সিয়াল গাইডের শেয়ার বাজারের আদ্যবন্ধ সিরিজের ষষ্ঠ পর্বের প্রথম ধাপে আপনাদেরকে স্বাগতম। আপনি নতুন বিনিয়োগকারী হন কিংবা অনেক দিন ধরে শেয়ার বাজারে আছেন, কোন কোম্পানির শেয়ার কিনবেন সে সিদ্ধান্তটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে প্রশ্ন হলো, কিভাবে বুঝবো কোন কোম্পানির শেয়ার ভালো? একটি শেয়ার বাছাই করার ক্ষেত্রে মূলত দুটি গুরুত্বপূর্ণ পদ্ধতি রয়েছে, একটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং আরেকটা টেকনিক্যাল অ্যানালাইসিস। আজ থেকে আমরা শুরু করছি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নিয়ে আলোচনা। আজকের পর্বে আমরা সহজ ভাষায় জানব একটি ভালো কোম্পানি চেনার উপায় কী এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মূল বিষয়গুলো কী। আর পরবর্তী পর্বগুলোতে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের প্রতিটা বিষয় একটি একটি করে বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। তাহলে একটি কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে গেলে আমরা আসলে কি দেখব? প্রথমেই দেখতে হবে কোম্পানিটি কি ব্যবসা করে, তারা কি প্রোডাক্ট বা সার্ভিস দেয়, সেই ব্যবসার বাজার কেমন এবং ভবিষ্যতে সেই ব্যবসার সম্ভাবনা কতটা। এরপর দেখতে হবে কোম্পানির ওনার ও ম্যানেজমেন্টে কারা এবং একই ব্যবসায় তাদের কম্পিটিটর কারা। তারপর আসবে কোম্পানির ফাইন্যান্সিয়াল পারফরমেন্স, কোম্পানি কত রেভিনিউ জেনারেট করছে, কত প্রফিট করছে এবং প্রফিট ধারাবাহিকতা বাড়ছে না কমছে, এসব বিষয় দেখতে হবে। পাশাপাশি একজন শেয়ার হোল্ডারের জন্য গুরুত্বপূর্ণ কিছু বিষয় হলো ইপিএস, রিজার্ভ, ন্যাব এবং ডিভিডেন্ড। এরপর দেখতে হবে কোম্পানির ডেট, ক্যাশ ফ্লো এবং ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ। শুধু বর্তমান অবস্থাই নয়, কোম্পানির ফিউচার প্ল্যান, গ্রোথ এবং ফোরকাস্ট সম্পর্কেও ধারণা নিতে হবে। আর সবশেষে দেখতে হবে কোম্পানি ভালো হলেও বর্তমান মার্কেট প্রাইসে এই শেয়ারটি কতটা যুক্তিসঙ্গত। এটি আমাদের নিয়ে যাবে ভ্যালুয়েশনের দিকে। অর্থাৎ একটি কোম্পানিকে বুঝতে হলে শুধু একটি সংখ্যা নয়, বিজনেস থেকে শুরু করে ফাইন্যান্সিয়াল, ফিউচার এবং ভ্যালুয়েশন পুরো ছবিটা দেখতে হবে। আজ আমরা শুধু এই বিষয়গুলোর একটি ধারণা নিলাম। পরবর্তী পর্ব থেকে আমরা প্রতিটি বিষয় একটি একটি করে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, ফাইন্যান্সিয়াল গাইডের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। শেয়ার বাজার সম্পর্কে আরও জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।